হ্যালো, মিনাসান, কন্নিচিওয়া। আজকে আমরা নাট এবং জেএলপিটিতে আসা কয়েকটি ভোকাবুলারি নিয়ে কথা বলবো। এগুলো প্রায় নাট এবং জেএলপিটি পরীক্ষায় আসে। এবং আজকে আমি আপনাদের কিছু শর্ট ট্রিক্স দেখাবো যেগুলো মেনটেন করলে আপনারা খুব সহজে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবেন। তো চলেন শুরু করা যাক। এক নাম্বারটা হচ্ছে ড্যাশ নো ইরিগুচি ওয়া আচিরা দেশ, মানে প্রবেশ পথ ওই দিকে। ইরিগুচি মানে হচ্ছে প্রবেশ পথ। তো আপনারা অলওয়েজ মনে রাখবেন যে প্রবেশ পথ কি কোনো একটা নির্দিষ্ট জায়গা থাকে। তো একটা জায়গা থাকলে আপনি তখন বলতে পারেন যে ওই জায়গার প্রবেশ পথটা ওই দিকে। তো এখন আমরা অপশনগুলো দেখি চলেন। অপশনগুলো হচ্ছে যে সুপোৎসু। সুপোৎসু মানে কি খেলা। খেলার কি কখনো প্রবেশ পথ হয়? না, খেলার কখনো প্রবেশ পথ হয় না। তারপর দেখেন ২ নম্বরে আছে রেস্তুরান। রেস্তুরান মানে কি রেস্টুরেন্ট। তো এখানে যদি আমরা রেস্টুরেন্ট বলি তাহলে রেস্টুরেন্ট কিন্তু প্রবেশ পথ হয়। রেস্টুরেন্টের প্রবেশ পথ হয়। তো এখানে যদি আমরা অ্যান্সার যদি রেস্তুরান বসাই তাহলে রেস্তুরান নো ইরিগুচু ওয়া আসিরা দেশ, মানে রেস্টুরেন্টের প্রবেশ পথ ওই দিকে। তো যা আমাদের অ্যান্সারের সাথে সামঞ্জস্য এবং যেটি মিল খাচ্ছে যে এখানে রেস্তুরান্টের অবশ্যই একটি প্রবেশ পথ থাকে। দেন দোয়া ৩ নম্বর হচ্ছে দোয়া। দোয়া কখনো দোয়া মানে হচ্ছে দরজা। দরজা কখনো প্রবেশ পথ হয় না। দরজা নিজেই একটা প্রবেশ পথ। যার কারণে অ্যান্সার দরজা হবে না। দেন হচ্ছে ৪ নম্বর হচ্ছে তেরেবি। তেরেবি মানে হচ্ছে টেলিভিশন। টেলিভিশনেরও কখনো প্রবেশ পথ থাকে না। যার কারণে অ্যান্সার ৪ নম্বর হবে না। তো অ্যান্সার হবে ২ নম্বর রেস্তুরান। তো রেস্তুরান্নো ইরিগুচু ওয়া আচিরা দেশ, মানে রেস্টুরেন্টের প্রবেশ পথ ওই দিকে। দেন ২ নম্বরে আমরা আসি একিনো মায়ে দে তোমোদাচি ও, মানে আমি স্টেশনের সামনে বন্ধুর জন্য দেন ড্যাশ। এখন আপনি স্টেশনের সামনে বন্ধুর জন্য নরমালি কি করবেন? এখন আপনারা অপশনগুলো আগে দেখবেন যে কি আছে। মাছিমাস। মাছিমাস মানে কি অপেক্ষা করা। তো এটা কিন্তু আপনার সাথে যায় যে হ্যাঁ স্টেশনের সামনে আমি বন্ধুর সাথে বন্ধুর জন্য অপেক্ষা করি। তো মাছিমাস অ্যান্সার হবে। অ্যান্সার হবে মাছিমাস, কারণ আপনি স্টেশনের সামনে বন্ধুর জন্য অপেক্ষা করতেছেন। দেন ২ নম্বরটা হচ্ছে কাইমাস। কাইমাস মানে হচ্ছে কি কিনা। স্টেশনের সামনে বন্ধুর জন্য কিনতেছেন, কি কিনতেছেন আপনি? এখানে তো স্পেসিফিক কোনো বলা নাই যে এটা কিনতেছেন বা ওটা কিনতেছেন। তো এটা অ্যান্সার হবে না। দেন ৩ নম্বরে আছে মসিমাস। মসিমাস মানে হচ্ছে ধরা বা বহন করা। আপনি মসিমাস কখন বলবেন? যখন আপনার সামনে কেউ অনেক ভারী জিনিস নিয়ে যাচ্ছে, তখন আপনি ওনাকে বলতে পারেন মসিমাসুকা, মানে ধরতে পারি কি? এই ক্ষেত্রে হয় মূলত মচি মাছ, মানে মচি মাছ মানে হচ্ছে ধরা বা বহন করা। ই মাছ, ই মাছ মানে হচ্ছে বলা। এখানে বলার মতো কোনো কিছু নাই যে একিনো মায়ে যে তোমোদাচি ও ই মাছ, যে স্টেশনের সামনে বন্ধুর জন্য বলা, এটা কোনো হয় না। যার কারণে অ্যান্সার হবে মাসি মাছ, যে একিনো মায়ে দে তোমোদাচি ও মাসি মাছ, মানে স্টেশনের সামনে বন্ধুর জন্য অপেক্ষা করতেছি। দেন ৩ নম্বরে হচ্ছে যে ফুকু ও তাকুসান কিতাকারা, মানে ফুকু মানে হচ্ছে কাপড়। কাপড় অনেক পরেছি বলে ড্যাশ দেশ। তো কাপড় অনেক পরলে আপনাকে নরমালি কি লাগে? অবশ্যই গরম লাগবে। চলেন আমরা অপশনে দেখি কি কি আছে। আকাই। আকাই মানে লাল। কাপড় অনেক পরলে লাল লাগে, এটা জীবনের প্রথম শুনলাম আজকে। তো অ্যান্সার আকাই হবে না। সামুই। সামুই মানে ঠান্ডা। কাপড় অনেক পরলে তো কখনো ঠান্ডা লাগার কথা না। কাপড় অনেক পরলে যেহেতু অনেক কাপড় পরবেন তো অবশ্যই গরম লাগবে। তো সামুইও অ্যান্সার হবে। দেন সুজুশি। সুজুশি মানে শান্ত বা শীতল। তো কাপড় অনেক পরার কারণে কেউ শান্ত বা শীতল হয় না? অবশ্যই না। তো অ্যান্সার ৩ নাম্বার হবে না। দেন ৪ নাম্বার হচ্ছে আতা তাকাই। আতা তাকাই মানে হচ্ছে মৃদু গরম। হ্যাঁ, এটা অ্যান্সার হবে, কারণ অনেক কাপড় পরার পর আপনাকে হালকা বা মৃদু গরম লাগতেছে। তো অ্যান্সার হবে আতা তাকাই। তো আপনাকে এই অ্যান্সার গুলো করতে হলে অবশ্যই কোশ্চেনের পয়েন্ট ধরতে হবে। কোশ্চেনের পয়েন্ট ধরতে পারলে আপনি খুব ইজিলি এই অ্যান্সার গুলো করতে পারবেন। তো অনেককে দেখি যে সময় নিয়ে টেনশন করতে, আপনি যদি কোশ্চেনের পয়েন্ট ধরে অ্যান্সার করতে পারেন তাহলে যে সময় দেওয়া আছে তার আগেই আপনি অ্যান্সার করা শেষ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে যারা শর্টলি বা খুব ইজিলি কোশ্চেন গুলোর পয়েন্ট ধরে কোশ্চেনের অ্যান্সার করতে চান তারা আমাদের মক ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন, এবং যারা N5 শুরু থেকে করতে চান, যেমন হিরাগানা কাতাকানা থেকে N5 করতে চান, তারা আমাদের N5 ব্যাচেও ভর্তি হয়ে যেতে। যারা N5 ব্যাচ এবং মক টেস্টে ভর্তি হতে চান বা আগ্রহী আছেন যারা, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে নক করতে পারেন। আশা করি যে কয়েকটি ভোকাবুলারি আমি বুঝিয়েছি, তো পয়েন্ট ধরতে পারলে আপনারা খুব ইজিলি আমার মতন অ্যান্সার করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।